পুঁটি অত্যন্ত সুস্বাদু পুষ্টিগুণে সমৃদ্ধ একটি মাছ। গ্রামের দিকে সাধারণত এই মাছ পুকুরে রুই জাতীয় মাছের সঙ্গে অত্যাধিক হারে হয়ে থাকে। এই মাছ দেখতে অনেক সুন্দর। ছোটবেলায় বড়দের কাছে শুনতাম যে পুঁটি মাছ খেলে চোখের জ্যোতি বাড়ে। তো আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা, রসে বসে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে সুস্বাগত। আমার আজকের রেসিপি কালো জিরে ধনেপাতা দিয়ে পুঁটি মাছের হালকা ঝোল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সাবস্ক্রিপশনই আমাকে নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। রেসিপিটি বানাতে নিয়েছি 300 গ্রাম বা 8 পিস দেশি পুঁটি মাছ। মশলার মধ্যে নিয়েছি হাফ চামচ কালো জিরে, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, 1/4 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, 5টা কাঁচা পাকা লঙ্কা, সামান্য ধনে পাতা, সর্ষের তেল। মাছগুলোকে বাজার থেকে কেটে এনেছি, তারপরেও যতটুকু আঁশ ছিল সেই আঁশ ভালো করে পরিষ্কার করে 3-4 বার নর্মাল জলে ও 2 বার উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে সমস্ত মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার আমি এই মাছগুলোর মধ্যে মাখিয়ে নেব সামান্য একটু লবণ ও সামান্য হলুদ গুঁড়ো। লবণ ও হলুদ গুঁড়ো মাখিয়ে মাছগুলোকে আমি 10 মিনিট রেখে দেব। আমার মাছের রেসিপি যারা দেখেন তারা জানেন যে আমি মাছ রান্নার মিনিমাম 10 মিনিট আগে, হাতে সময় থাকলে আরও কিছুক্ষণ আগে হলেও ভালো হয়, তো লবণ হলুদ আমি মাখিয়ে নিই। এতে করে লবণটা বসে মাছের ঝোলের স্বাদটা খুব ভালো হয়। তো মাছটা মাখিয়ে নেওয়া হয়ে গেল। এইবার আমি মাছটা 10 মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণে আমি এই গুঁড়ো মশলাগুলো একটা গোলা তৈরি করে নেব। তো এখানে যে শুকনো মশলাগুলো সমস্ত আছে, কালো জিরেটা বাদ দিয়ে সমস্ত মশলাগুলোকেই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার জায়গায় আপনারা কেউ ঝাল লঙ্কা ইউজ করতে চাইলে ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, আর এখানে যে 5টা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি তার মধ্যে থেকে 2টো কাঁচা লঙ্কা আমি গোটা ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর 3টে লঙ্কা আমি চাকু দিয়ে এইভাবেই বড় বড় করে কেটে দিচ্ছি। আপনারা চাইলে দুফালিও করে দিতে পারেন, বা কেউ বেটে দিতে চাইলেন ফাইনলি চপ করে দিতে চাইলেও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। সমস্ত কিছুকে দিয়ে এরপর এর মধ্যে আমি অ্যাড করছি সামান্য একটু জল। খুব বেশি জলের দরকার নেই, যাতে মশলাটা গুলে যায় সেরকম জল দিয়েই আমি মশলাটাকে রেডি করে নিলাম। এইবার আমি রান্নাটায় চলে যাচ্ছি। তো গ্যাসটা অন করে আমি প্রথমেই কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। এখানে খুব বেশি তেলের দরকার নেই, তো আমি 3 টেবিল চামচ মতন সর্ষের তেল এখানে দিয়ে দিলাম। তেলটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি দেবেন। তেলটা ভালোভাবে গরম হতে দিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এইবার আমি তেলের মধ্যে যে লবণ হলুদ মাখানো মাছগুলো, এই পুঁটি মাছগুলোকে আমি প্রথমে ভেজে নেব। এখানে যেহেতু আমার 8 পিস মাছ আছে, তো আমি মাছগুলোকে সব একসঙ্গেই ভেজে নিচ্ছি। আপনারা 2-3 সেটেও ভাজতে পারেন। তো মাছগুলোকে একটা সাইড 2 থেকে 3 মিনিট হতে দেব। তারপরে মাছগুলো উল্টে পাল্টে মোটামুটি রং ধরা পর্যন্ত 5 থেকে 7 মিনিট সময় ধরে আমি মাছগুলোকে ভেজে নেব। তবে খুব বেশি কড়া বা লাল লাল করে ভাজবো না, কেন কি খুব বেশি কড়া ও লাল লাল করে ভাজলে মাছের মধ্যে মশলাটা বসবে না, আর তখন ঝোলটা কিন্তু টেস্ট হবে না। তো দেখুন মাছগুলো আমার মোটামুটি বেশ রং ধরেছে। এইবার আমি মাছগুলোকে একটা প্লেটের মধ্যে শিফট করে নিচ্ছি। সমস্ত মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। মাছগুলো সমস্ত তুলে ওই সেম তেলটার মধ্যেই আমি দিয়ে দিলাম যে হাফ চামচ কালো জিরে নিয়েছিলাম, সেই কালো জিরেটাকে তেলের সঙ্গে জাস্ট 2 থেকে 5 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব, যাতে কালো জিরেটার থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়।
এরপরে যে মশলাটা, গুঁড়ো মশলা দিয়ে যে মশলাটা গুলে রেখেছিলাম, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আমি এই মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। যদিও খুব একটা তেল নেই যে মশলাটা কষে তেল দেখা যাবে, তবু মশলাটা একটুখানি কষিয়ে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো মশলাটাকে ভালো করে মোটামুটি এই পর্যায়ের মতন কষিয়ে নেওয়া হয়ে গেল। এইবার আমি মশলাটার মধ্যে দিয়ে দেব আগে থেকে যে পুঁটি মাছগুলো ভেজে রেখেছি, সেই সম্পূর্ণ পুঁটি মাছগুলো মশলার মধ্যে ঢেলে দিচ্ছি। পুঁটি মাছগুলোকে মশলার মধ্যে ঢেলে মশলার সঙ্গে পুঁটি মাছগুলোকে একটু ভালো করে আবার মিশিয়ে নেব। দেখুন, ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হয়ে গেল। এরপর আমি এই পুঁটি মাছের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা জল। যেহেতু মাছগুলো সিদ্ধ হবে, প্লাস এই মাছের ঝোলটা একটু ঝোল থাকবে, তো আমি এই বাটির 1 বাটি মতো জল দিলাম। পুঁটি মাছ রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। জলটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এইবার আমি পুঁটি মাছটা রান্না হওয়ার জন্য ঢাকা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিট রান্না হতে দেব। তার মাঝখানে অবশ্য আমি একবার মাছগুলোকে উল্টে দেব। আর ঝোলটা আমি খুব বেশি রাখবো না, তো আমি ঢাকা বন্ধ করে দিলাম। 10 থেকে 15 মিনিট বাদে আমি ফেরত আসছি। দেখুন, 15 মিনিট হয়ে গেল। আমি ঢাকাটা খুলে দেখছি মাছগুলো কেমন সিদ্ধ হয়ে পুঁটি মাছটা রান্না হলো। তো আমি আরও একবার উল্টে দিচ্ছি। যদিও আমি এই 15 মিনিটের মাঝখানে একবার মাছগুলোকে উল্টে দিয়েছিলাম যাতে করে দুটো সাইডই খুব ভালো করে রান্না হয়। তো মাছগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর ঝোলটা আমি এতটুকুই রাখবো। ঝোলটা আপনারা কম বেশি আপনাদের প্রয়োজন অনুযায়ী রাখবেন। তো আমি এইবার লবণটা চেক করে আবার নামাবার আগে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেব এই পুঁটি মাছের হালকা ঝোল। মাকে দেখতাম যখন খুব তাড়াহুড়ো থাকতো বা সবজি কাটার সময় থাকতো না, বা অনেক সময় সবজি দিয়ে মাছ খেতে ইচ্ছে করছে না, সেই সময় ইনস্ট্যান্ট এইভাবে পুঁটি মাছের ঝোল বা যে কোনো মাছেরই ঝোল বানিয়ে নিত। খুব চটজলদি গুঁড়ো মশলা দিয়ে হালকা তৈরি হয়ে গেল পুঁটি মাছের ঝোল। গরম গরম সাদা ভাতের সঙ্গে সঙ্গে যদি একটু কাগজি লেবু থাকে, তো দুপুরের লাঞ্চটা কিন্তু দারুণ জমে যায় এই পুঁটি মাছের ঝোল দিয়ে। রেসিপিটি আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, এতে আপনারা নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাবেন। আপনাদের কোনো বক্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার, ধন্যবাদ।